প্রতিটা পথের আছে তার নিজের একটা গল্প। আর প্রতিটা পাহাড়, নদী বা জঙ্গল তারাও তো লুকিয়ে রাখে কত অজানা অনুভূতি। সেই না বলা গল্পগুলোকেই আপনাদের সামনে তুলে ধরতে আসছি আমরা। আপনাদের সাথে একদম নতুন নতুন সব গল্প নিয়ে গল্পে গল্পে ভ্রমণ। আমাদের এই জার্নি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা হয়তো ম্যাপে খুঁজে পাওয়া যায়, কিন্তু তাদের আসল রূপটা মেঘ আর কুয়াশার আড়ালেই ঢাকা থাকে। আজকে আমরা মেঘালয়ের ঠিক তেমনই এক জগতে ডুব দেব, পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অচেনা পৃথিবীতে, যার গল্প খুব কম মানুষই জানে। একবার কল্পনা করুন তো এমন একটা গিরিখাতের কথা, যার দুই ধারের পাথরের দেওয়াল এতটাই উঁচু যে দিনের আলোকেও সেখানে পৌঁছনোর জন্য রীতিমতো লড়াই করতে হয়। হ্যাঁ, আমরা কথা বলছি মেঘালয়ের একদম ভেতরে লুকিয়ে থাকা এক আশ্চর্য ওয়ারি চূড়ার রহস্যময় ক্যানিয়নের। তো চলুন এই যাত্রার গভীরে যাওয়া যাক। আমাদের আজকের গল্পের পটভূমি হল মেঘালয়ের পশ্চিম কোণায় থাকা গারো পাহাড়। এটা কিন্তু শুধু পাথরের একটা সারি নয়, এখানকার প্রতিটি গাছ, প্রতিটি নদী আর প্রতিটি পাথরেরও যেন নিজস্ব একটা ভাষা আছে, যা কান পেতেময় মন দিয়ে শুনতে হয়। মেঘালয়ের পশ্চিমের এই এলাকাটা, মানে যতদূর চোখ যায় শুধু ঢেউ খেলানো পাহাড়, ঘন সবুজ জঙ্গল, আর তারই মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তুরা পর্বতমালা। আর ঠিক এখানেই যুগ যুগ ধরে বাস করে আসছে গারো জনগোষ্ঠী। তাদের জীবন, তাদের সংস্কৃতি সবকিছু এই মাটির সঙ্গে একেবারে মিশে গেছে। গারো সমাজের সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানেন? তাদের মাতৃতান্ত্রিক প্রথা। মানে এখানে বংশের পরিচয় হয় মায়ের দিক থেকে। বিয়ের পর বর চলে আসে স্ত্রীর বাড়িতে থাকতে, আর পরিবারের সম্পত্তির মালিক হয় মেয়েরা। ভাবুন কতটা আলাদা একটা ব্যবস্থা, তাই না? আমাদের জার্নিটা শুরু হবে গারো সংস্কৃতির একটা রঙিন উৎসবের মধ্যে দিয়ে, আর তারপর আমরা হারিয়ে যাব প্রকৃতির এক আশ্চর্য গোলকধাঁধায়, সেই লুকানো ক্যানিয়নের দিকে। একদিকে উৎসবের রং, আর অন্যদিকে প্রকৃতির নিস্তব্ধতা। দুটোই আমাদের জন্য অপেক্ষা করছে। চোখটা বন্ধ করে একবার ভাবুন তো, পাহাড়ের চারদিক থেকে একসাথে ১০০টা ঢোলের আওয়াজ ভেসে আসছে। এই শব্দটাই হলো ওয়াঙ্গালা উৎসবের আত্মা। ফসল তোলার পর তাদের দেবতা সালজংকে ধন্যবাদ জানাতে এই উৎসব হয়। চারদিকে রঙিন পোশাক, ছন্দ মেলানো নাচ, আর ওই ড্রামের তালে তালে গোটা গাঢ় পাহাড় যেন নতুন করে জেগে ওঠে। এখানকার খাবার দাবারও কিন্তু প্রকৃতির মতোই, খুব সাধারণ, কিন্তু তার স্বাদ মুখে লেগে থাকার মতো। যেমন ধরুন কচি বাঁশের চোঙার ভেতরে রান্না করা মুরগির মাংস, ওরা যাকে বলে ব্রেঙ্গা, আর আছে কলা গাছের ছাই থেকে বানানো এক ধরনের খাড়, কারচি, যা ওদের প্রায় সব রান্নাতেই লাগে। এ যেন জঙ্গলের আসল স্বাদ, একদম আপনার পাতে। এবার আসল অ্যাডভেঞ্চারের পালা, সেই আশ্চর্য ক্যানিয়নের পথে যাওয়া। কিন্তু ওয়ারিচোড়ার রাস্তা মোটেও সহজ নয়। প্রথমে পাকা রাস্তা শেষ, সেখান থেকে 4x4 গাড়িতে ভয়ঙ্কর অফরোডিং, তারপর ঘন জঙ্গল দিয়ে ট্রেকিং করে নিচে নামা, আর সব শেষে একটা ছোট্ট র্যাফটিং বোটে ভেসে পড়া সেই গিরিখাতের শান্ত শীতল জলের ওপর। আর তারপর চোখের সামনে যা দেখবেন তা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। কাঁচের মতো স্বচ্ছ সবুজ জল, আর দুই পাশে সোজা উঠে গেছে আকাশ ছোঁয়া পাথরের দেওয়াল। মনে হবে সময় যেন এখানে এসে থমকে দাঁড়িয়েছে। বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা ভাব, আর জলের শব্দ ছাড়া আর কিচ্ছুটি শোনার উপায় নেই, একেবারে পিন ড্রপ সাইলেন্স। ভাবছেন এখানেই শেষ? না, একদমই না। জলের নিচের পৃথিবী থেকে এবার আমরা ঢুকব মাটির গভীরে, সিজু গুহায়। প্রায় ৫ কিলোমিটার লম্বা এক অন্ধকার গোলকধাঁধা। আপনার মনে হবে যেন আপনি পৃথিবীর একেবারে কেন্দ্রের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে আলো পৌঁছায় না, শুধু অন্ধকারের রাজত্ব। গুহার ছাদে ঝুলে আছে হাজার হাজার বাদর। তাদের দানা ঝাপটানোর ফিসফিস শব্দটা ওই ভয়ঙ্কর নিস্তব্ধতাকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। হঠাৎ করে মনে হবে আমরা যেন ওদের হাজার বছরের পুরনো রাজ্যে অনুমতি ছাড়াই ঢুকে পড়েছি। অনুভূতিটা একই সাথে রোমাঞ্চকর, আবার কিছুটা গা ছমছমেও বটে।
চলুন এবার একটু বর্তমানের অ্যাডভেঞ্চার থেকে বেরিয়ে গাঢ় পাহাড়ের অতীতের গল্প আর প্রকৃতির এক অদ্ভুত রহস্যের দিকে তাকানো যাক, কারণ এই মাটির গভীরে শুধু গুহা নয়, লুকিয়ে আছে ইতিহাস আর বিজ্ঞানের নানা বিস্ময়। গারোদের ইতিহাসটা কিন্তু কোনো সাধারণ গল্প নয়, এটা একটা মহাকাব্য। প্রায় 400 খ্রিস্টপূর্বাব্দে তিব্বতের উঁচু মালভূমি থেকে ওদের যাত্রা শুরু হয়েছিল। ভাবুন একবার, সেখান থেকে হিমালয় পেরিয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় বসতি গড়ে তারপর আবার বার্মা থেকে পশ্চিমে সরে এসে অবশেষে এই গাঢ় পাহাড়কেই ওরা নিজেদের ঘর বানিয়েছে। এই পাহাড়ের দক্ষিণ দিকে, যেখানে মাটি পাথুরে আর পুষ্টি খুব কম, সেখানে একটা গাছ নিজেকে বাঁচিয়ে রাখার জন্যে শিকার করতে শিখে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, গাছটা হলো মাংসাশী কলস উদ্ভিদ। প্রকৃতির অভিযোজনের এক অবিশ্বাস্য উদাহরণ এটা। গাছটার গঠন অনেকটা কলসির মতো, আর এর মুখের চারপাশের রিমটা এতটাই পিচ্ছিল যে কোনো পোকা সেখানে বসলেই সোজা ঠুপ করে ভেতরে পড়ে যায়। কলসির ভেতরে থাকে এক ধরনের পাচক রস, যা ওই পোকার শরীর গলিয়ে দেয়, আর গাছটা সেখান থেকেই নিজের জন্য প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে। প্রকৃতির কী অবাক করা কৌশল, তাই না? এই দীর্ঘ যাত্রার শেষে যখন ক্যানিয়নের সেই নিস্তব্ধতা আর গুহার অন্ধকারকে পেছনে ফেলে এসেছি, তখন মনে আপনা থেকেই কিছু প্রশ্ন উঠে আসে। এই পাহাড়, এই জঙ্গল, এই মানুষগুলো আসলে আমাদের কি শেখাতে চায়? এই সফরটা কি আমাদের শুধু কিছু সুন্দর ছবি বা রোমাঞ্চকর অভিজ্ঞতাই দিল, নাকি এর চেয়েও গভীর কোনো উপলব্ধি লুকিয়েছিল এই পুরো যাত্রাপথে? ওই ক্যানিয়নের নিস্তব্ধতায় আর গুহার জমাট বাঁধা অন্ধকারে দাঁড়ালে মনে হয় আমরা যেন এই পৃথিবীর সেই আদিম বুনো হৃদয়ের স্পন্দনটা শুনতে পাচ্ছি। শহরের হইচই থেকে অনেক দূরে প্রকৃতির এই শান্ত গভীর রূপটা আমাদের নিজেদের ভেতরটাকেও নতুন করে চিনতে সাহায্য করে। এক অদ্ভুত শান্তি খুঁজে পাওয়া যায়। আমাদের চারপাশে এমন কত গল্প যে লুকিয়ে আছে, তাই না? কিছু গল্প আমাদের অবাক করে, কিছু ভাবায়, আর কিছু হয়তো আমাদের জীবনটাকেই দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আরও এমন অজানা গল্পের খোঁজে আমাদের সাথেই থাকুন।